নিয়েছি আমরা স্পেশাল চিকেন বিরিয়ানি আর ভাগ করে নিচ্ছি দুটো প্লেটে। কোয়ান্টিটি বেশ ঠিকঠাকই আছে আর একদম লাইট বিরিয়ানি কলকাতায় যেরকম হয়। আর এখানে দেখো 2 পিস লেগ আছে, সাইজ কিন্তু বেশ বড় আছে। আর এই হচ্ছে মাছের পরিমাণ। চিকেনের সাইজ কিন্তু বেশ ঠিকঠাকই আছে, মানে 70 টাকা আন্দাজে। এছাড়াও মটন স্টুও পাওয়া যায় এখানে। 85 বছর। এইটা হচ্ছে একদম খিদিরপুর মোড় বলতে পারো। মোড়ের সামনে একটাই মিষ্টির দোকান আছে, যথেষ্ট পপুলার এই মিষ্টির দোকানটা। আর এখানে প্রথমে আমি বলেছিলাম জল ভরা আর কি, মানে একটা জল ভরা নিয়েছিলাম, দাম ছিল 25 টাকা। সামনের দিকে যেগুলো ছিল একটু ভালো ছিল, বাট পেছনের দিকে যে জল ভরা সন্দেশগুলো ছিল ওপরে ফাঙ্গাস হয়ে গেছে। খিদিরপুর, আর এই খিদিরপুর মানেই হচ্ছে আমাদের কাছে ফ্যান্সি মার্কেট। বাট না, শুধু ফ্যান্সি মার্কেট নয়, এইখানে আছে প্রচুর খাবারের অপশান। মানে পুরোনো দিনের দোকান থেকে শুরু করে নতুন আধুনিক খাবার সব কিছুই কিন্তু পাওয়া যায় এই খিদিরপুর এরিয়াতে। তাই আজকের ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আশা করি তোমাদের খিদিরপুর এরিয়াতে ভালো কিছু খাবারের দোকানের সন্ধান দিতে পারবো, যেগুলো নিজস্বভাবে তো ফেমাসই, মানে এই এরিয়াতে বলতে পারো যথেষ্ট পপুলার এবং বহু বছর ধরে ভালো খাবার প্রেজেন্ট করে আসছে। আর এই দোকানগুলো তোমাদের কাছে পরিচিতও হতে পারে অথবা হতে পারে অপরিচিত, বাট ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। আশা করি নতুন কিছু দোকানের সন্ধান পাবে। প্রথমেই আমরা চলে আসলাম খিদিরপুরের পাঁচুবাবুর দোকানে। আর এই দোকানের ঐতিহ্য নিয়ে আলাদা করে কিছু বলতে হবে না, খিদিরপুরের বহুদিনের পুরনো এই দোকান। আর গরম গরম চা দিয়ে ভিডিওটা শুরু করি। বর্ষার সময় গরম গরম চা এক কথায় কিন্তু দারুণ, একদম কড়া চা, যেরকমটা আমরা নর্থ কলকাতার দিকে খেয়ে থাকি। আর এই দোকানে শুধু চা নয়, চা ছাড়াও কিন্তু সন্ধেবেলার বিভিন্ন ধরনের মুখরোচক খাবার পাওয়া যায়। মানে ফিশ ফ্রাই থেকে শুরু করে চপ কাটলেট থেকে শুরু করে চিকেন স্টু এবং ভ্যারাইটিস রকমের স্ন্যাক্সের আইটেম। কিছু আইটেম তোমাদের দেখাবো। আর এই দোকানটা দেখেই বুঝতে পারছো যে কত বছর পুরনো, প্রায় 85 বছর হতে চললো। চা দিয়ে তো শুরু করলাম, কারণ এই বর্ষার ওয়েদারে চাটা ইম্পর্টেন্ট। আর এই দোকানে প্রচুর ধরনের খাবার দাবার আছে, মানে সন্ধ্যেবেলা স্ন্যাক্স। তার মধ্যে থেকে নিয়ে নিলাম হচ্ছে ফিশ ফ্রাই। আর এইরকম সাইজের ফিশ ফ্রাই দাম মাত্র 60 টাকা। একটু ভেঙে দেখাই, সাইজ কিন্তু বেশ বড় আছে। আর এই হচ্ছে মাছের পরিমাণ, গরম গরম। চলো একটু টেস্ট করে দেখা যাক। সাথে দিয়েছে কাসুন্দি আর পেঁয়াজ। আর সন্ধ্যেবেলায় ভালোই কিন্তু ভিড় আছে, কারণ যেহেতু সন্ধ্যেবেলা আর মুখরোচক খাবার, তাও আবার অ্যাফোর্ডেবল প্রাইসে। আমি বলবো 60 টাকা আন্দাজে সত্যি ভালো খেতে। মাছটা একদম ফ্রেশ আছে, কোটিং খুব বেশি নয়, আর যথেষ্ট টেস্টি। কাসুন্দি দিয়ে একটু পেঁয়াজ দিয়ে বেশ ভালো লাগছে। আর শুধু ফিশ ফ্রাই নয়, এখানে কবিরাজি থেকে শুরু করে ফিশ ফিঙ্গার, ফিশ চপ, অনেক রকমের আইটেম আছে। মাটনেরও কিছু প্রিপারেশন আছে, চিকেনেরও আছে। নিয়ে নিলাম কিন্তু চিকেন স্টু। আমরা বেসিক্যালি চিকেন স্টু হচ্ছে ডেকাস লেনে চিত্তবাবুর দোকানে খেয়ে অভ্যস্ত, বাট এইখানেও কিন্তু চিকেন স্টু পাওয়া যায়। শুধু এইখানে নয়, বিভিন্ন জায়গাতেই চিকেন স্টু পাওয়া যায়। আর এখানে দাম মাত্র 70 টাকা। 70 টাকায় এরকম সাইজের একটা চিকেন লেগ পিস দিয়েছে। ভর্তি ভর্তি পেঁপে দেখতে পাচ্ছি, আলু দেখতে পাচ্ছি, গাজর দেখতে পাচ্ছি, আর একদম ক্লিয়ার স্টু। তার সঙ্গে কিন্তু গোলমরিচ ছড়ানো। দাম হচ্ছে মাত্র 70 টাকা। এর আগে ফিশ ফ্রাই খেলাম 60 টাকা। এছাড়াও ফিঙ্গার আছে, অনেক কিছুই পাওয়া যায়। আর চা হচ্ছে 10 টাকা করে। শীতের সময় অথবা এই বর্ষার সময় এইরকম স্টু দারুণ টেস্ট। আর সাথে পেঁপে আছে, আলু আছে, মানে যেরকমটা স্টুয়ের ক্ষেত্রে হয়ে থাকে। আর এর সঙ্গে তোমরা টোস্টও নিতে পারো চাইলে। চিকেনের সাইজ কিন্তু বেশ ঠিকঠাকই আছে, মানে 70 টাকা আন্দাজে। এছাড়াও মটন স্টুও পাওয়া যায় এখানে। টেস্ট করি। ওয়াও, চিকেনটা একদম দেখো প্রপার সেদ্ধ হয়েছে, পুরো টেন্ডার আর একদম নরম। তার সঙ্গে কিন্তু এতটা পরিমাণে স্যুপ আছে, মানে এক কথায় যদি বলতে হয় স্যুপটা সত্যি দারুণ লেগেছে। ওয়াও। এছাড়াও তো অনেক কিছু পাওয়া যায়, তোমাদের বললাম চলো মেনুটা দেখিয়ে দিই। খাওয়া দাওয়া তো আমরা করলাম, সত্যি খাবার দাবার একদম ফ্রেশ আর অ্যাফোর্ডেবল প্রাইসে। এই হচ্ছে পুরো মেনু কার্ড। মেনু কার্ডে কী কী আছে একটু তোমরা পজ করে দেখে নিতে পারো। আর যেটু মোটামুটি কি সব রকম আইটেম রোজ দিন অ্যাভেলেবেল থাকে? আচ্ছা, আর কটা থেকে কটা দোকান খোলা থাকে? 3টে থেকে 9টা রোজ দিন খোলা। আর কত বছর হলো এই দোকান? 85 বছর। 85 বছর। 1940। আচ্ছা আচ্ছা, আর কি কি আছে একটু দেখিয়ে দেবেন? এই আমরা চলে আসলাম কিচেনে। ফিশ ফ্রাই। আচ্ছা, ফিশ ফ্রাই, চিকেন কাটলেট, চিকেন কাটলেট, ফিশ ডায়মন্ড ফ্রাই। আচ্ছা, ফিশ ডায়মন্ড ফ্রাই, ফিশ কবিরাজি। আচ্ছা, আর কি আছে এখানে? ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গার। আচ্ছা আচ্ছা, মোটামুটি এগুলো কত দাম থেকে? এটা তো 60 টাকা। হ্যাঁ। ফিশ ফ্রাই, চিকেন কাটলেট 50 টাকা, ফিশ কবিরাজি 70 টাকা, ফিশ ডায়মন্ড ফ্রাই 80 টাকা। আর ফিঙ্গার?
ফিশ ফিঙ্গার 20 টাকা পিস। 20 টাকা করে। কি মাছ থাকে? ভেটকি মাছ দেন নাকি? ভোলা ভেটকি থাকে। চিকেন স্টু, চিকেন ফ্রাই। আচ্ছা আচ্ছা, মোটামুটি এইরকমই আইটেম থাকে সব। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ওগুলো থাকে, মাটনের আইটেমও থাকে। এক্স্যাক্ট যদি লোকেশনের কথা বলি, খিদিরপুরের যে অটোগুলো মানে হাজরা খিদিরপুরের অটোগুলো যেখানে নামায় তার অপোজিটের গলি দিয়ে 1 মিনিট লাগবে। ডেসক্রিপশানে আমি গুগল ম্যাপের লিঙ্ক প্রোভাইড করে দেবো। চলে আসলাম এখন আমরা খিদিরপুরের শীষমহল রেস্টুরেন্টে। আর এইটাও কিন্তু পুরনো দিনের একটা ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট। এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে চিকেন বিরিয়ানি, তার সঙ্গে নিলাম হচ্ছে মাটন কষা। আর ইন্ডিয়া রেস্টুরেন্টের একদম পাশেই যদি তোমরা বাজেটে ভালো বিরিয়ানি খেতে চাও তাহলে কিন্তু এই দোকানটায় একবার ট্রাই করতে পারো। চিকেন স্পেশাল বিরিয়ানি দাম নিচ্ছে 140 টাকা, নর্মাল চিকেন বিরিয়ানি 100 টাকা। আর এখানে মাটন কষা আছে 3 পিস দিয়ে 120 টাকা। এইদিকে শুরুটা দেখছে মেনু কার্ড, আর দেখো নো বিফ লেখা আছে। বাদবাকি সমস্ত যা মেনু আছে একটু তোমরা পজ করে দেখে নিতে পারো। এখানে প্রচুর ধরনের মোগলাই অ্যান্ড বিরিয়ানি আইটেম পাওয়া যায়। নিয়েছি আমরা স্পেশাল চিকেন বিরিয়ানি, আর ভাগ করে নিচ্ছি দুটো প্লেটে। কোয়ান্টিটি বেশ ঠিকঠাকই আছে, আর একদম লাইট বিরিয়ানি কলকাতায় যেরকম হয়। আর এখানে দেখো 2 পিস লেগ আছে। বেসিক্যালি লেগ বিরিয়ানি হচ্ছে 150 টাকা, স্পেশাল 2 পিস লেগ দিয়ে। আর নর্মাল 140 টাকা। সেখানে ব্রেস্ট পিস থাকবে। আলু কিন্তু এখানে একটাই আছে, আর একদম প্রপার সেদ্ধ হয়েছে। আর এইটা কিন্তু পুরো কলকাতা স্টাইল বিরিয়ানি। আর একদম দেখতে পাচ্ছ লাইট রাইস আছে, পুরো ঝরঝরে। আর চিকেনের পিস একদম ঠিকঠাক। এবার চলো একটু টেস্ট করে দেখি। আর নর্মাল চিকেন বিরিয়ানি এখানে মাত্র 100 টাকা। আর মাটন কত? 140 নাকি? 140 টাকা। কত? 170 টাকায় মাটন বিরিয়ানি পাওয়া যায়। মানে পাশেই হচ্ছে ইন্ডিয়া রেস্টুরেন্ট। অবভিয়াসলি ইন্ডিয়া রেস্টুরেন্টের ভালো, বাট যদি বাজেটে ভালো বিরিয়ানি খেতে চাও তাহলে কিন্তু এই দোকানটা ট্রাই করতে পারো। আর অনেক পুরনো একটা দোকান। একটু চলো রাইসটা টেস্ট করে দেখি। বিরিয়ানিটা একদম লাইট, আর যেরকম প্রপার কলকাতা বিরিয়ানি হয়ে থাকে। আর আলুটা একদম নরম। ওয়াও, যারা কলকাতা স্টাইল লাইট বিরিয়ানি পছন্দ করো তাদের দারুণ লাগবে। নর্মাল যদি চিকেন বিরিয়ানি নাও 100 টাকা আন্দাজে অথবা 150 টাকা আন্দাজে 2 পিস লেগ দিয়ে, আমি বলবো দুর্দান্ত, মানে কোয়ান্টিটি ওয়াইজ এবং কোয়ালিটি ওয়াইজ। আর এখানে চিকেনের লেগ পিসটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে চিকেনের লেগ পিস, আর প্রপার একদম সেদ্ধ হয়েছে। জাস্ট দেখো এইভাবে খুলে আসছে, দারুণ নরম আছে। নর্মালি তো বিরিয়ানিটা দারুণ লাগলো, চিকেনটাও একদম সফট আছে। আর এখানে নিয়েছি মাটন কষা, তো 1 পিস মাটন কষা টেস্ট করে দেখি। মাটন কষা তোমরা কিন্তু রুটি বা লাচ্ছা পরোটার সাথেও টেস্ট করতে পারবে। 3 পিস আছে, দাম হচ্ছে মাত্র 120 টাকা। আর চামচ দিয়ে মাটন ছেড়া যাচ্ছে, মানে মাটনটা কতটা সফট তোমরা নিজেরাই বুঝতে পারছো। একটু রাইসের সাথে টেস্ট করি। মাটনটাও খুব বেশি রিচ না, একদম লাইট আছে। মানে গ্রেভিটাও একদমই লাইট, যেরকমটা আমরা সব জায়গায় দেখে থাকি ফুড ব্লগে, লাল লাল ঝাল ঝাল, সেরকমটা নয়। একদম ব্যালেন্সে আছে। মানে প্রপার যে টেস্টি খাবার বা পুরনো দোকানের যে টেস্টটা হয় খাবার দাবারের, অ্যাকচুয়ালি সেই রকমই। বিরিয়ানির সাথে মাটন কষাটা ভালো লাগছে, বাট বিরিয়ানিটা যেহেতু লাইট বিরিয়ানি তো আমার শুধু খেতে বেশি ভালো লাগলো। মাটন কষা রুটি বা লাচ্চা পরোটার সাথে বেশি ভালো যাবে। আর মাটনের যে পিসগুলো আছে, পিসগুলো কিন্তু বেশ ঠিকঠাকই। তোমাদের একটু দেখিয়ে দিই আমি। এইরকম সাইজের 3 পিস দিয়েছে, দাম হচ্ছে 120 টাকা। আর 120 টাকা আন্দাজে আমি বলবো ঠিকঠাকই আছে। মাটন প্রপার সেদ্ধ হয়েছে, সেটা মাটন কষার বলো অথবা চিকেন বিরিয়ানির চিকেন। তোমরা চাইলে মাটন বিরিয়ানিও ট্রাই করতে পারো। এছাড়াও রোল, মোগলাই, কাবাব অনেক কিছুই পাওয়া যায়। শেষমহল থেকে খেয়ে কিন্তু বেরোলাম। এবার তোমাদের একটা কথা বলে রাখি, দাম আন্দাজে বসে খেতে পারছো, ঐতিহ্যবাহী দোকান, সেই আন্দাজে বিরিয়ানিটা ভালো, মাটন কষাটাও ভালো। কিন্তু খুব বেশি এক্সপেকটেশন নিয়ে এসো না। অবভিয়াসলি ইন্ডিয়া রেস্টুরেন্ট, কারণ সেখানে দামটাও অনেক বেশি। এই বিরিয়ানিটা একদমই অ্যাভারেজ, মানে নর্মাল যে 100 টাকা 120 টাকার বিরিয়ানি হয়ে থাকে একদম সেই টাইপেরই আছে, কিন্তু দাম আন্দাজে ভালো খেতে। মোটামুটি খাওয়া দাওয়া তো অনেক কিছুই করলাম, শেষ পাতে মিষ্টি তো দরকার। আর খিদিরপুর মার্কেটের সামনে এই হচ্ছে চৌধুরী সুইটস। এইখান থেকে নিয়ে নিলাম হচ্ছে 2 রকমের সন্দেশ। অলরেডি আমার যেটা টেস্ট করা হয়ে গেছে। এটা কি আছে? আই থিংক এটাকে কালাকান্দ বলে। আচ্ছা, একমাত্র এটাই খেতে আমার ভালো লেগেছে। আর আরেকটা কি, ওটা নাম জানি না। এটা নাম জানি না, এটা পছন্দ হয়নি। এখানে আরেকটা জিনিসও দেখলাম, পরে বলছি। এবার তোমাদের মিষ্টির দোকানটা সম্পর্কে একটু বলি। এইটা হচ্ছে একদম খিদিরপুর মোড় বলতে পারো। মোড়ের সামনে একটাই মিষ্টির দোকান আছে, যথেষ্ট পপুলার এই মিষ্টির দোকানটা। আর এখানে প্রথমে আমি বলেছিলাম জল ভরা, আর কি মানে একটা জল ভরা নিয়েছিলাম, দাম ছিল 25 টাকা। সামনের দিকে যেগুলো ছিল একটু ভালো ছিল,
বাট পেছনের দিকের যে জল ভরা সন্দেশগুলো ছিল ওপরে ফাঙ্গাস হয়ে গেছে। 25 টাকা দামটা ম্যাটার না, বাট এত বড় একটা দোকান, এত পপুলার একটা দোকান, সেই দোকানে এই জিনিসটা খুব মানে বাজে। মানে আমি নিইনি জিনিসটা, আর শুধু শুধু নিয়ে খাবারটা নষ্ট করবো, আমি বললাম ওটা চেঞ্জ করে দিতে। ওদেরও বললাম যে এই জিনিসটা না বেচতে, এবার আমি তো দেখলাম ডিসপ্লেতে রেখেই দিয়েছে, মানে সেরকমভাবে কিছু চেঞ্জ করলো না। তো আমি পাল্টে অন্য মিষ্টি নিলাম, যেই দুটো খেলাম সেটা বেশ ঠিকঠাকই ছিল, মানে খারাপ নয়, 15 টাকা পিস। ওভারঅল যারা খিদিরপুর এরিয়াতে যাতায়াত করো তারা জানো খিদিরপুর মোড়ে একটাই মিষ্টির দোকান আছে, বড় মিষ্টির দোকান, যে দিকটা দিয়ে ফ্যান্সি মার্কেটটা শুরু হচ্ছে আর কি, একদম গলির সামনে। তো এই হচ্ছে এক্সপিরিয়েন্স। বাকি খিদিরপুর ফুড ট্যুর কেমন লাগলো, ছোটোর মধ্যে 2-3টে দোকান তোমাদের দেখালাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ফুড ট্যুরে নতুন কিছু নিয়ে। ততক্ষণ অবধি সবাইকে টাটা।